জানি না এই ভিডিওটা দেখার পর সমাজ আমাকে মেনে নেবে কিনা, কারণ পুজো প্রায় 1 মাস হলো শেষ হয়ে গেছে। আর এখন আমি দুর্গাপুজোর ভিডিও শেয়ার করছি। নানান কর্মব্যস্ততার কারণেই আর আমার শরীরটাও একটু খারাপ থাকার কারণে এই ভিডিওগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তাই এতদিন পর আজ একটু সুযোগ হলো, তাই তোমাদের সাথে শেয়ার করছি। সেদিন ছিল পঞ্চমীর দিন। এত ডিউটির প্রেশার থাকার কারণে নিজের শপিংটাই করে ওঠা হয়নি। তাই পুজোর আগের দিন বেরিয়েছি বাড়ির সবার জন্য একটু কেনাকাটা করার জন্য। আগে অনলাইনে টুকটাক কিনেছি, বাকি যেগুলো ছিল তাই বাধ্য হয়ে পঞ্চমীর দিন বেরিয়ে পড়েছি। এখন বাজে 10টা, বাইরে দেখতেই পাচ্ছ কত রোদ। আর আমি আর আমার হাজব্যান্ড দুজনে বেরিয়ে পড়েছি উবেরে করে, যাব শ্যামবাজার। যেহেতু পঞ্চমীর দিন পুজোর আকাশটা দেখেই বোঝা যাচ্ছে রোদ ঝলমলে আকাশ। আর আজ যেহেতু পঞ্চমীর দিন, তাই কিন্তু রাস্তায় যেতে যেতে আমরা অনেক প্যান্ডেল দেখেও যাব। আসলে কি বলো তো, বাড়ির বড় হওয়ার কারণে নানান রেসপন্সিবিলিটি কিন্তু মাথার উপরে থাকে। তার সাথে যদি হয় ডিউটি, তার সাথে সংসার, সব কিছু সামলাতে নিজের জন্য পুজোর শপিং করার কথা মাথার থেকেই বেরিয়ে যায়। ছোটোবেলায় এই পঞ্চমীর দিনে এতদিনে তো 2-3টে জামা হয়েই যেত। আর যখন নিজে কিছু করছি তখন নিজের জন্য কিছু কেনার সময়টুকুও নেই। এখন বুঝতে পারি বড় হওয়া কিন্তু খুবই কঠিন। যাই হোক, বাড়ির সবার জন্য কিছু কেনাকাটা করে বেরিয়ে পড়লাম। যেহেতু আজ পঞ্চমীর দিন, রাস্তায় কিন্তু ভালোই ভিড় রয়েছে। আর কলকাতায় তো পুজোর অবস্থা জানো, পুজো আসার আগে থেকেই কলকাতা যেন বাঁশ দিয়ে ঘেরা হয়ে যায়। আর চারিদিকে যেদিকেই তাকাবে সেদিকেই শুধু বিজ্ঞাপন আর বিজ্ঞাপন। চারিদিকে যতদূর চোখ যাবে ততদূরই তুমি কিছু না কিছু বিজ্ঞাপন দেখতে পাবে। যাই হোক, বাড়ি চলে এসেছি আর এখন সন্ধেবেলাতে বেরিয়েছি ঠাকুর দেখার জন্য। কারণ কালকে ষষ্ঠী, আর কালকে আমরা গ্রামের উদ্দেশ্যে চলে যাব, মানে যেখানে আমাদের দেশের বাড়ি। আর আজ তাই একটু নিউ টাউনের পাশাপাশি ঘুরে দেখব ঠাকুর। নিউ টাউনের পাশাপাশি বলতে আমাদের নিউ টাউনের কাছেই যে সেন্ট্রাল মল আছে, সেখানে একটা পুজো হয়, নিউ টাউন সার্বজনীন দুর্গা উৎসব। প্রতি বছর সেখানে যাই। আর আজও তাই আমি আর আমার হাজব্যান্ড বেরিয়ে পড়েছি। আর ওর আনন্দের কারণটা হলো এটাই, প্রথমে ও ভেবেছিল আজকে পঞ্চমী বলে রাস্তায় প্রচুর ভিড় হবে, তাই ও গাড়ি আনতে ভয় পাচ্ছিল। যাই হোক, রাস্তাটা ফাঁকা পাওয়ার কারণে ওর আনন্দের আর সীমানা নেই। আসলে কি বলতো, ও কিন্তু গাড়ি চালাচ্ছে অনেক বছর হলো, কিন্তু ওর টেনশানটা হলো এটাই, যেহেতু আমরা নতুন গাড়ি কিনেছি, কোনোভাবে যদি প্রচণ্ড ভিড়ে গাড়িতে একটু যদি স্ক্র্যাচ হয়ে যায়, তাই সে ভিড়ের মধ্যে গাড়ি চালাতে ভয় পায়। যাই হোক, কথা বলতে বলতে চলে এলাম আমরা বিশ্ব বাংলা গেট। দেখো পুজোর সময় কত সুন্দর করে রাস্তার চারিপাশের গাছগুলোকে এত সুন্দর সাজিয়েছে। তার সাথে সাথে কিন্তু আমাদের যে বিশ্ব বাংলা গেটের যে হ্যাঙ্গিং রেস্টুরেন্ট, সেটাও কিন্তু ভালোই লাইট দিয়ে সাজিয়েছে। আর নিচটাও দেখো কত সুন্দরভাবে লাইটিং দিয়ে সাজানো, দেখে মন ভরে যায়। আর এই লাইটিংগুলো থাকবে একেবারে সেই কালী পুজোর শেষ পর্যন্ত, তারপরে সেই লাইটগুলো খোলা হয়। পুরো 1 মাস ধরে এই লাইটগুলো থাকে এখানে। কথা বলতে বলতে চলে এলাম আমরা সেন্ট্রাল মলের কাছে। এসে তো দেখি এখানে তো গাড়ির লাইন, অনেক কষ্টে গাড়িটা পার্ক করে আমরা ঢুকে পড়েছি। ঢুকে যে ঠাকুর দেখতে যাওয়ার এত ভিড় আর এত লাইন, তার আগে এখানে সামনেই একটা দোকান ছিল, কানেরগুলো খুব সুন্দর। আর এই যে বলছিলাম, দেখো এত ভিড়। কলকাতায় এসেছি প্রায় 3 বছর হয়ে গেল, কিন্তু এই ভিড়ের মধ্যে ঠাকুর দেখার অভিজ্ঞতাটা আমার এখনও হয়ে ওঠেনি। এই প্রথমবার এতক্ষণ লাইন দিয়ে ঠাকুর দেখলাম। এখন আমি বুঝতে পারছি মানুষজন সারা রাত জেগে কীভাবে ঠাকুর দেখে। এটা কিন্তু মানতে হবে, যারা সারা রাত ধরে প্যান্ডেলে ঘুরে ঠাকুর দেখে তাদের যথেষ্ট ধৈর্য আছে, না হলে কিন্তু এত ভিড়ের মধ্যে আমার আধ ঘন্টা দাঁড়াতে যে কষ্ট হয়েছিল, আমি ঠিক বুঝতে পারছি যারা ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে ঠাকুর দেখে তাদের যথেষ্ট ধৈর্য আছে। চলো, নিউ টাউন সার্বজনীন দুর্গা উৎসবের যে প্যান্ডেলটা হয়েছিল সেটা তোমাদের দেখায়। বাইরে থেকে দেখতে ঠিক এরকম, পুরোটাই বাঁশ দিয়ে তৈরি। আর এই যে দেখছো ওপরে পাখিগুলো ঝুলছে, কত সুন্দর না দেখতে। এর ভেতরটা কিন্তু আরও সুন্দর, চলো তোমাদেরকে ঘুরে দেখায়। ভেতরটা দেখো, চারিদিকে যেন শিউলি ফুল ছড়ানো আছে।
তার সাথে ওপরটা দেখো তারা ঝলমল করছে, দেখে চোখ ধাঁধিয়ে যায়। ভেতরটা কিন্তু খুবই সুন্দর। তার থেকেও যেটা বেশি সুন্দর সেটা হলো এখানের দুর্গা প্রতিমা। ঠাকুরের মুখটা এত সুন্দর হয়েছে, চলো নিজের চোখেই দেখে নেবে। অনেক কষ্টে ভিড় ঠেলে আমরা ভেতরে গেলাম, আর ভেতরে যখন ঠাকুরের মুখটা দেখলাম সেই দেখে আমাদের মনটা ভরে গেল। চলো কত সুন্দর হয়েছে ঠাকুরের মূর্তিটা সেটা তোমাদেরকে দেখায়। এই যে দেখো সেই মূর্তি, কত সুন্দর তাই না? ভেতরে আবার বেশিক্ষণ দাঁড়ানোর উপায় নেই, তাতে ভিড়টা আরও বাড়ছে। তাই জন্য 1 মিনিট দাঁড়িয়ে চারিদিকটা দেখে তাই তাড়াহুড়ো করে আমাদেরকে বেরোতে হলো। বাইরে বেরিয়ে এখানে একটা মেলা হচ্ছে, চলো ভেতরে যাই, এখানে কি কি স্টল আছে সব কিছু ঘুরে দেখি। আজ আর অন্য কোনো ঠাকুর দেখতে যাব না, আজ ভাবছি এখানেই মেলাতে ঘুরবো, দিয়ে বাড়ি চলে যাব। কারণ সারাদিন তো অনেক পরিশ্রম হয়েছে, কেনাকাটা করতে হয়েছে, তাই আজকে এখানে আমরা দেখেই চলে যাব। এই যে বলেছিলাম মেলা, দেখো নাগরদোলা, অনেক কিছু এসেছিল, তার সাথে অনেক খাবারের দোকানও ছিল। চলো যাওয়া যাক, দেখি যদি কিছু কেনাকাটা করা যায়। মেলাতে ঘুরতে ঘুরতে কখন যে 3টে ঘন্টা কেটে গেল বুঝতেই পারলাম না। ঘড়িতে তখন বাজে রাত 11টা। এখন পেয়েছি খিদে, তাই ভাবছি যদি পাশে কোনো রেস্টুরেন্ট খোলা আছে তো ওখানে গিয়েই আমরা ডিনারটা করে বাড়ি ফিরে যাব। তাই দেখলাম আমাদের পাশেই একটা রেস্টুরেন্ট আছে যেটাতে আমরা সবসময় যাই। তো সে কারণে আমরা ওই রেস্টুরেন্টে ফোন করে জেনে নিলাম যে এখনও খোলা আছে। যেহেতু পুজোর সময় সে কারণে রাত্রেবেলাও এখন রেস্টুরেন্ট খোলা আছে। গিয়েই আমরা খাবার অর্ডার করে দিলাম। আর এখানে একজন খাবার অর্ডার দেওয়ার পর অধীর আগ্রহে অপেক্ষা করছে, কারণ আমরা যেহেতু অনেক লেটে এসেছিলাম তাই আমাদের অর্ডারটা দিতে কিন্তু অনেক টাইম লাগাচ্ছিল। তাই জন্য আমরা বসে বসে আর কী করব, তাই কিছু ছবি তুলে নিলাম। মিনিট 10 অপেক্ষা করার পর সর্বশেষে আমাদের খাবার চলে এলো। যা খিদে পেয়েছিল তাই জন্য কোনো কথা না বলেই সবার আগেই খাওয়া শুরু করে দিলাম। আমরা এখানে নুডলস অর্ডার করেছিলাম, তার সাথে ছিল কাটলেট, চিলি চিকেন, তার সাথে রুটি, সব কিছু অর্ডার করেছিলাম। যাই হোক, এই রেস্টুরেন্টে তোমরা ট্রাই করতে পারো, এখানের প্রাইসগুলোও কিন্তু কম থাকে, তার সাথে খাবারের টেস্টও কিন্তু ভালো হয়। আমরা গেছিলাম গুপিবাঘা রেস্টুরেন্ট। যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও কিন্তু। জানি পুজোর 1 মাস পরে পুজোর ভিডিও শেয়ার করছি, সে নিয়ে তোমরা বলতেই পারো যে আমি সব কিছুতে লেট, তাতে কিন্তু আমি অস্বীকার করব না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও। সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওতে। আজ তাহলে